বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এখন সরাসরি জনগণের হাতেই চলছে একটি মাস্টার প্ল্যান, যা শুধু বিএনপির চোখে আতঙ্কের কারণ নয়, বরং সাধারণ মানুষকেও ক্ষমতার মূল উৎস হিসেবে তুলে ধরছে। এই মাস্টার প্ল্যানের লক্ষ্য স্পষ্ট: দুর্বৃত্তায়ন রাজনীতি, পেশি শক্তির রাজনীতি, কালো টাকার রাজনীতি, ভোট চুরি এবং কেন্দ্র দখলের রাজনীতি বন্ধ করা। মূল নিয়ন্ত্রণ এবার সরকারের নয়, জনগণের হাতে। রাজনীতিতে দীর্ঘ সময় ধরে যারা ক্ষমতা ধরে রেখেছে, বিশেষ করে বিএনপি, তারা এখন এই পরিবর্তনকে ভয় হিসেবে দেখছে। কারণ মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে পুরনো কৌশল, ভোট চুরি, হুন্ডা গুন্ডা নিয়ন্ত্রণ কোনো কাজের হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পিআরের পরিকল্পনা দেশের রাজনীতিকে সততার পথে ফিরিয়ে আনতে সক্ষম। নেতা বা দলের প্রভাব সীমিত হয়ে যাবে। আর এই পরিবর্তন ইতিমধ্যেই বিএনপির কিছু নেতা ও সমর্থকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। নির্বাচন ব্যবস্থার নতুন পদ্ধতি কার্যকর করা হয়েছে, পিআর পদ্ধতি। এতে ভোটার প্রতারণার সুযোগ কমে যায়, ভোটের স্বচ্ছতা নিশ্চিত হয় এবং গণতান্ত্রিক সুফল সরাসরি জনগণের হাতে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি শুধু ভোট ব্যবস্থাকে স্বচ্ছ করছে না, বরং রাজনৈতিক দুর্বৃত্তায়ন কমিয়ে দিচ্ছে। হুন্ডা গুন্ডাদের মাধ্যমে ভোট প্রভাবিত করা বা কেন্দ্র দখলের কৌশল প্রায় শূন্যে নেমে এসেছে। মাস্টার প্ল্যানের মূল মন্ত্র হল জনগণই শক্তি। পিআর এই ধারণাকে ব্যবহার করে জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিচ্ছেন। এখন শাসক বা রাজনৈতিক দল নয়, ভোটাররা মূল নায়ক। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই প্ল্যান বাস্তবায়ন হলে দেশের রাজনীতি হবে আরও শক্তিশালী ও সুষম। একদিকে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, অন্যদিকে হুন্ডা গুন্ডা বা দুর্বৃত্তায়নের সুযোগ হ্রাস পাবে। মাস্টার প্ল্যান কেবল ভোট ব্যবস্থার উন্নতি নয়, এটি দেশব্যাপী স্বচ্ছতা, ন্যায় প্রতিষ্ঠা এবং রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধিতেও সহায়ক। সাধারণ জনগণ সক্রিয়ভাবে অংশ নিলে দেশের রাজনীতি হবে আরও অন্তর্ভুক্তিমূলক। বিএনপি ও তাদের সমর্থকরা এই পরিবর্তনকে বোঝার চেষ্টা করছে। তারা ফান্ড বা সুবিধার মাধ্যমে কিছু প্রভাব বিস্তার করতে চাইলেও জনগণের আস্থা ও সক্রিয় অংশগ্রহণের কাছে সেই চেষ্টা কার্যকর হয় না। বিশ্লেষকরা মনে করছেন, পিআরের মাস্টার প্ল্যান সফল হলে দেশের রাজনৈতিক ইতিহাসে এটি এক নতুন অধ্যায় হিসেবে স্মরণীয় হবে। বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা হলো, এই মাস্টার প্ল্যান কেবল রাজনীতির পরিবর্তন নয়, এটি জনগণের ভোটের ক্ষমতা, আস্থা, অংশগ্রহণ এবং স্বচ্ছতার গল্প। বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন পথে। যদি জনগণ সক্রিয় থাকে, অংশগ্রহণ নিশ্চিত করে, তবে দুর্বৃত্তায়ন, হুন্ডা গুন্ডা, কালো টাকা ও ভোট চুরির রাজনীতি কার্যত নির্মূল হবে। আর এভাবেই দেশব্যাপী গণতান্ত্রিক শাসন ও ন্যায় প্রতিষ্ঠার এক নতুন যুগ শুরু হবে।